কাফন চোর। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে বসেছিলেন। এক সময় তিনি বললেন, বন্ধুরা শুনো, তোমাদের আগের জামানায় একজন লোক ছিল। আল্লাহ তাআলার হুকুমে আজরাইল আলাইহিস সালাম তার রূহ কবজ করে নিলেন। সে মারা গেল, তার কাফন দাফন শেষ করা হলো। তাকে কবরে জিজ্ঞেস করা হলো, তুমি কি কোনো ভালো কাজ করেছো? সে জবাব দিল, আমার জানা নেই। দুনিয়াতে আমি মানুষের সঙ্গে লেনদেন করতাম, মানুষকে ঋণ দিতাম, ঋণ আদায়ে ধনী লোকেদের সময় দিতাম আর গরিব লোকেদের ক্ষমা করে দিতাম। আল্লাহ তার জবাব শুনে খুশি হয়ে তাকে জান্নাত দিয়ে দিলেন। বর্ণনাকারী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূলকে আমি আরো একটি ঘটনা বলতে শুনেছি। এক লোকের মৃত্যুর সময় ঘনিয়ে এলো। সে তার জীবন থেকে নিরাশ হয়ে পড়ল। সে তার পরিবার পরিজনকে ডেকে ওসিয়ত করল, আমার মৃত্যুর পর আমাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিবে, আমার গোশত ও হাড়গুলো ছাই করে ফেলবে আর ছাইগুলো পিষে পিষে গুঁড়ো করে ফেলবে। যেদিন দেখবে খুব বাতাস বইছে, নদীর তীরে ঢেউ আছড়ে পড়ছে, সেদিন ছাইগুলো নদীর পানিতে ভাসিয়ে দিবে। পরিবারের লোকজন তার ওসিয়ত মতো তাই করল। আল্লাহ তাআলা আবার তার দেহ তৈরি করে জিজ্ঞেস করলেন, তুমি এমন ওসিয়ত কেন করেছিলে? সে জবাব দিল, ওগো আল্লাহ, আমি আযাবের ভয়ে এমনটি করেছি। তখন আল্লাহ দয়া করে তাকে ক্ষমা করে দিলেন। এই লোকটি ছিল কাফন চোর। তথ্যসূত্র বুখারী শরীফ। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। দুইটি গল্প থেকে আমরা জানলাম, নেক আমলের মাধ্যমে আল্লাহর জান্নাত পাওয়া যায়, আবার আল্লাহকে ভয় করার মাধ্যমেও জান্নাত পাওয়া যায়। মনের মধ্যে আল্লাহর ভয় থাকলে গুনাহ থেকেও বেঁচে থাকা যায়।